এটাকে দেখুন কি অবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে এখানে কতখানি রড থাকতে পারে এই দেখুন। স্পেশালি প্রিয় ছোট ভাই রাকিবকে অনেক ধন্যবাদ, সে আমাদের আজকে সাথে ছিল। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে শুভ বিকেল। আসলে আপনাদেরকে রেলি স্টার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় আমরা দেখিয়ে থাকি, তবে এমন কিছু চিত্র আমাদের চোখে পড়ে যায় যে বিষয়গুলো নিয়ে আসলে কথা না বললেই নয়। আমি এই যে রোডটিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নবনির্মিত একটি রোড। খুব সম্প্রতি এটা তৈরি হয়েছে এবং এটা এসেছে নবাবগঞ্জ থেকে পাশ কাটিয়ে কালীরহাট সোজা গিয়ে উঠেছে। আর এ পাশে চলে গেছে আফতাবগঞ্জ বাজার, অর্থাৎ আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের পাশ দিয়ে বাজারে চলে গেছে। তো এমন একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা বাঙালি জাতি হিসেবে আমরা যে সভ্যতায় পৌঁছাতে চাই, সেই সভ্যতার দিকে আমরা কবে পৌঁছাবো? দেখুন এখানে লেখা আছে আফতাবগঞ্জ 2 কিলোমিটার LGED, এবং অপোজিটে লেখা আছে হচ্ছে কালীরহাট 2 কিলোমিটার। অর্থাৎ এই যে একটা মেডেল একটা পজিশন, এত সুন্দর একটা জায়গা। দেখুন এই যে পিলারটাকে এটাকে দেখুন কি অবস্থা করা হয়েছে। অর্থাৎ আমরা যে আমাদের জাতীয় সম্পদকে রক্ষা করব বা আমাদের জাতীয় সম্পদের প্রতি আমাদের যে একটা ভালোবাসা বোধ থাকবে, আমরা আসলে সভ্য জাতি হিসাবে বা মানুষ হিসাবে আসলে আমরা কতদিনে নিজেদেরকে তৈরি করতে পারবো? আসলে আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত না দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা প্রকৃতভাবে না জন্ম নিবে, আমরা কিন্তু এই দেশটাকে পরিবর্তন করতে পারবো না। দর্শক দেখুন ছোট্ট একটা জিনিস, এখানে কতখানি রড থাকতে পারে এই দেখুন এটা কি অবস্থা। অর্থাৎ সে পুরোটাকে ভেঙে দিয়েছে এবং এই যে এখানে যদি রড থাকে কতটুকু, এখানে সর্বোচ্চ 4 থেকে 5 কেজি, এর থেকেও কিন্তু কম হবে, এর থেকে বেশি হবে না। তো এই যে আমরা জাতীয় সম্পদ রক্ষায় আমরা জাতি হিসাবে আমাদের যে দেশপ্রেম, আমরা যে দেশকে ভালোবাসি, দেশকে তৈরির ক্ষেত্রে, উন্নয়নশীল দেশ তৈরি করার ক্ষেত্রে আপনি শুধু সরকারকে দায়ী করবেন, শুধু সরকারকে বলবেন, এটা কিন্তু প্রশ্ন ওঠে না। আমরা আপামর জনসাধারণ, দেশের মানুষ যারা আছি, প্রত্যেকটা অবস্থান থেকে যে অবস্থানই থাকি না কেন, আমরা কামার কুমার মুচি শিক্ষক অফিসার যে যাই হই না কেন, আমরা যতক্ষণ না পর্যন্ত নিজেদের অবস্থান থেকে আমাদের দেশকে ভালোবাসতে না পেরেছি, দেশের মাটিকে ভালোবাসতে না পেরেছি এবং প্রকৃতপক্ষে আমরা দেশপ্রেমিক হতে না পেরেছি, ততদিন পর্যন্ত এই বাংলাদেশকে ফুলফিল ভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে না বা কখনোই নয়। তো আজকে সোনার বাংলা বিনির্মাণে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সারা দেশের মানুষ যদি আমরা একসঙ্গে আমাদের মেন্টালিটিকে সেভাবে সেট আপ না করি, সেটা কিন্তু আদৌ কখনোই পসিবল না, কখনোই সম্ভব না। আসুন আমরা এই ছোট ছোট দৃশ্যগুলি আসলে আমাদেরকে অনেক সময় অনেক বেশি ব্যথিত করে। বিষয়টি যদিও বা ইস্যুগুলো ছোট, তো আসলে এগুলো আমাদেরকে ব্যথিত করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইচ্ছে হয়েছিল বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার, এবং মনে রাখবেন এই বাংলাদেশের যে জাতীয় সম্পদগুলো আছে, এই সম্পদের মালিক কিন্তু আপনি, আমি এবং আমরা সবাই। আর এই সম্পদগুলো রক্ষার দায়িত্বও কিন্তু আমাদের। আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আমি তাজমিনুর রহমান আছি নিয়মিত আপনাদের সাথে। আর রেলি স্টারে যারা নতুন ভিডিও দেখছেন, আপনাদের অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেট দেখার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।